আজ হলো 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এক শতাব্দীরও বেশি আগে কটকের এক ছোট্ট শহরে জন্ম নিল এক শিশু। কেউ জানতো না এই শিশুটি একদিন কোটি কোটি ভারতীয়র হৃদয়ে আগুন জ্বালাবে। তার নাম সুভাষচন্দ্র বসু। আজ 23শে জানুয়ারি তাঁর জন্মদিন। আসো আমরা সময়ের স্রোতে ভেসে যাই আর শুনি তাঁর জীবনের গল্প। সুভাষ ছিল ভীষণ মেধাবী। স্কুলে পড়াশোনায় সবসময় এগিয়ে থাকতো, কিন্তু তার চোখে ছিল অন্য রকম স্বপ্ন, দেশকে মুক্ত করার স্বপ্ন। ছোটবেলায় সে দেখতো ব্রিটিশদের অত্যাচার আর মনে মনে প্রতিজ্ঞা করতো একদিন সে এই শৃঙ্খল ভাঙবে। তার মাকে সে জিজ্ঞাসা করতো, মা, আমাদের দেশ স্বাধীন নয় কেন? এই নিয়ে সে প্রচুর ভাবতো, ভালো পড়াশুনো করত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সুভাষ বুঝল শুধু বই পড়লেই হবে না, দেশের জন্য কিছু করতে হবে। সে ICS পরীক্ষায় পাশ করেছিল, কিন্তু চাকরি নেয়নি। বলেছিল, আমি ব্রিটিশ সরকারের চাকর নয়, আমি আমার দেশের সেবক। কংগ্রেসে যোগ দিয়ে সুভাষ দ্রুত জনপ্রিয় হয়ে উঠল, কিন্তু তার ভাবনা ছিল আলাদা। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা শুধু প্রার্থনা করে পাওয়া যাবে না, লড়াই করতে হবে। গান্ধীজির সঙ্গে মতবিরোধ হলেও দুজনেই দেশের জন্য কাজ করেছিলেন। সুভাষের কণ্ঠে তখন একটাই ডাক, দিল্লি চলো। ভাবতো, বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি গড়লেন আজাদ হিন্দ ফৌজ। সৈনিকদের বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই সৈনিকরা, যারা হয়তো আগে কখনো যুদ্ধ করেনি, নেতাজির ডাক শুনে প্রাণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। তাদের চোখে ছিল শুধু একটাই স্বপ্ন, একটি স্বাধীন ভারত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 1945 সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল। অনেকেই বিশ্বাস করেছিলেন নেতাজি বেঁচে আছেন, কিন্তু এখনকার দিনে বোঝা যায় উনি কিন্তু বেঁচে নেই, উনি বেঁচে রয়েছেন আমাদের হৃদয়ে। নেতাজির সাহস, তার নেতৃত্ব, তার অদম্য দেশপ্রেম আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো উপহার নয়, এটি একটি সংগ্রামের ফল। নেতাজি আমাদের শিখিয়েছেন, যে জাতি স্বপ্ন দেখে, যে জাতি সংগ্রাম করে, সেই জাতি ইতিহাস রচনা করে।